বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে নতুন সরকারের প্রথম কাজ। তিনি বলেন, সেটি করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপজ্জনক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়, তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে প্রধান কাজ। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বুধবার এই সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ এতকাল আইন শৃঙ্খলা ছিল না বলে এই অস্থিতিশীলতা ছিল, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন। এক প্রশ্নের জবাবে নোবেলজয়ী বলেন, দেশবাসী গণতন্ত্রহীন করে রেখেছিল শেখ হাসিনা। এবার বাংলাদেশ মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে, স্বচ্ছ নির্বাচন প্রত্যক্ষ করবে। এই বিপ্লবের মূল লক্ষ্য সেটাই। ইসলামী মৌলবাদ, উগ্রপন্থা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া ইত্যাদি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, এসব ঘটনায় যাবতীয় দায় শেখ হাসিনার। নিজের বাবার ভাবমূর্তি নষ্ট তিনিই করেছেন। তানজিল হাসনাত, এমসিটিভি, USA।